রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ওই হাদিসগুলো নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ভয় পেয়েছিলেন যে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের নবীদের লাশকে কেন্দ্র করে যে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছিল, আমার উম্মত এমন কিছু করতে পারে। এজন্য তিনি যখন মুমূর্ষু অবস্থায় শুয়ে আছেন, যখনই তার মুখ থেকে চাদর তিনি সরাচ্ছেন, ততক্ষণই বলতেছেন বারবার, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা ইউহাজ্জিরু মা সানাউ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার আমাদেরকে নিষেধ করে যাচ্ছেন তারা যে কর্মগুলো করেছিল এই কর্মগুলো থেকে, এবং তিনি বলতেছিলেন ইহুদি নাসারাদের উপরে আল্লাহর লানত হোক, তারা তাদের নবীদের মৃত্যু বা কবরকে তারা সেজদার জায়গায় পরিণত করেছে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন, তারা তাদের নবীদের কবরকে সেজদা করেছিল, মাজার বানিয়েছিল, তাতেই যদি তাদের উপরে লানত পড়ে, আর আমরা মুসলিম জাতি এত জঘন্য জাতি যে আমরা নবী তো নয়, একটা ছালা পাগলা নামাজও পড়ে না, দাড়ি মুছ সব সমান, তার কুত্তা মরে গেলে ওইটাকে পর্যন্ত মাজার করে দিয়ে ওটার মধ্যে পর্যন্ত মানুষ সেজদায় লিপ্ত হয়, আর ওটা লানত পড়ে গেছে আল্লাহর নবীকে মাজার বানানোর কারণে, ওই নবীর কবরে সেজদা করার কারণে। তাহলে একজন শ্রেষ্ঠ ব্যক্তির কবরে যদি সেজদা করা না যায়, তাহলে তুচ্ছ কোনো একজন ব্যক্তি মরে গেলে তার কবরকে কিভাবে মাজার বানাতে পারে, তার কবরকে কেন্দ্র করে এভাবে গিলাপ কিভাবে চড়াতে পারে? এগুলো হচ্ছে মুসলিম জাতির সবচেয়ে একেবারে হীনতম অবস্থা। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভয়টা পেয়েছিলেন নিজের কবরকে কেন্দ্র করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তার উম্মত একেবারে নিকৃষ্ট ব্যক্তিদের লাশকে পর্যন্ত নিয়ে এমন করবে, তাহলে ব্যাপারটা কত কঠিন হতো, কত কঠিন হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। তো তিনি বলতেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের লানত হোক, তারা তাদের নবীদের কবরকে নিয়ে বাড়াবাড়ি করত, যেটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। হাদিস 4443 4443 বুখারীতে, 4441 42 43 প্রত্যেকটা হাদিসের মধ্যে পাবেন। এবং মুসলিমে হাদিসটি সালাতের অধ্যায়ে রয়েছে 1074, যে কবরস্থানে সালাত পড়া যায় না, ওই পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করতেছিলেন, ইউহাজ্জিরু মা সানাউ, তারা যে করেছিল এটা যেন আমরা না করি। এবং অপর বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হুমা, ইবনে আব্বাস, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে এই জন্যই ঘরের ভিতরে দেওয়া হয়েছিল, এই জন্যই মসজিদে নববীর সাথে অ্যাটাচড করে একবারে পুরা ঢালাই করে ঘেরাও করে দেওয়া হয়েছে, যাতে করে তার কবরকে কেউ সেজদার জায়গা বানাতে না পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের দোয়াকে এমনভাবে কবুল করেছেন আজও পর্যন্ত, সেটা সৌদি আরবের সরকারের রাষ্ট্রের কথাই বলেন বা যার কথাই বলেন, তাদের মাধ্যমে এই কবরকে ইবাদত করা থেকে আল্লাহ হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন। নাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন, লাউলা যালিক, যদি তার উম্মতের বাড়াবাড়ির ব্যাপার না থাকতো, লা উবরিজা কবরুহু, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে উন্মুক্ত ময়দানে রেখে দেওয়া হতো, একবারে আমভাবে কবরকে রেখে দেওয়া হতো, যদি তার উম্মত তার কবরকে নিয়ে বাড়াবাড়ি না করতো। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন। এবং এই ভয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। কারিহতু আর উবরিজু কবরাহু খাশিয়া আইয়াত্তাখিযা মাসজিদান, রাসূলুল্লাহ ভয় পেয়েছিলেন যে আমার কবরকে সাধারণভাবে রেখে দিলে যে কেউ এসে হট করে একটা সেজদা করে ফেলবে। এইটা রাসূলুল্লাহ নিজেও ভয় পেয়েছিলেন, এবং তাহলে রাসূলুল্লাহ এটা ইঙ্গিত করে গেছেন যে তার মৃত্যুর পরে তার কবরকে যেন নিয়ে বাড়াবাড়ি করতে না পারে, এজন্য তোমরা এটাকে সংরক্ষণের ব্যবস্থা করো। যারা বলে যে রাসূলুল্লাহের কবরের উপর তো গম্বুজ আছে, পাকা করা হয়েছে, এগুলো যারা দলিল খোঁজে তারা আসলে ইতিহাস জানে না। গম্বুজ কোনো মুসলিম তাওহীদবাদী করে নাই, এটা এমন মুসলিমরাই করেছে যাদের মধ্যে অন্তরের মধ্যে শিরক কুফরি বিদ্যমান থাকে, তারাই করেছে। কিন্তু পরবর্তীতে ফিতনা হওয়ার কারণে এটা এখন পর্যন্ত ভাঙা হয় নাই। কিন্তু সেফটির জন্য দেয়াল করা হয়েছে, যাতে তার লাশকে চুরি করে নিয়ে যেতে না পারে বা সেখানে কেউ গিয়ে কোনো রকমের বেয়াদবিমূলক আচরণ করতে না পারে, এই জন্য সেফটির ব্যবস্থা করা হয়েছে। আলা কুল্লি হাল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর পূর্বে যেই ওসিয়তগুলো করে গিয়েছিলেন, তার একটা ছিল তার মৃত্যুকে, তার কবরকে কেন্দ্র করে যেন কেউ বাড়াবাড়ি না করে। এই জন্য এটা প্রত্যেকটা আলেমের উপরে ফরজ, দায়িত্ব বর্তায়। কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন? কারণ নেট তো আমরা দেখি, আমাদের দেশের একজন বিজ্ঞ আলেম ধরে নেন তিনি ইন্তেকাল করেছেন, কি করা হলো তার লাশের সাথে? বরং খুব আক্ষেপের সাথে বলেছিলাম
গত পর্বে কিছু আমাদের মতো কেন, আমাদের চাইতে অনেক হাইফাই, যাদেরকে আপনারা গাড়ি দিয়ে নিয়ে আসেন, হেলিকপ্টারে নিয়ে আসেন, যাদেরকে জন্য একবারে অঢেল খাদ্য রেডি করে রাখেন, যাদের হাত পা টিপার লোকও থাকে, যাদের সার্টিফিকেট অনেক লম্বা, তাদের পাগড়ি, এমনও ব্যক্তিরা ওয়াজ মাহফিলে তারা যেগুলো বলে, নেটের মধ্যে দেখবেন তাদের শান শৌকত, হাজারো ভিউয়ার, লাইক পায় লাখ লাখ, তাদের বক্তব্য শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দলিল তো নাই, বরং একজন বলতেছে আল্লামা এইভাবে বলতেছে যে আল্লামা সাইদি সাহেবের মৃত্যুতে তিনি অলৌকিকত্ব দেখেছেন। তো কি অলৌকিকত্ব শুনে দেখলাম, সে বলতেছে তার কবরে যখন লাশ নামানো হচ্ছে তখন এক যুবক তাকে চুমো খেলো, এমনকি এক পুলিশ ভাই পর্যন্ত চুমো খেলো। আচ্ছা, এটা কি অলৌকিকত্ব? তা আশ্চর্য লাগে, এরকমই হেডলাইন দিয়ে কেউ বক্তব্য ছাড়ে যে এটা অলৌকিকত্ব বলে। আমি তো তার চাইতে বড় অলৌকিকত্ব দেখতে পেলাম গতকালকেও। একটা টিকটকের একটা ভিডিও আসছে, তাতে দেখলাম এক ব্যক্তি তার হাতের মধ্যে ট্যাটু করিয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর ছবি দিয়ে। কি মনে করেন? তাহলে এগুলো অলৌকিকত্ব, এগুলো জায়েজ কাজ। তাহলে উনি যদি ইসলামিক বক্তব্যের মধ্যে উনি বলেছেন, অনেক কথাই বলেছেন, স্পষ্ট তাওহীদের পক্ষে অনেক কথা বলেছেন, কিন্তু আরও জোরালো কিছু উচিত ছিল বলা, এবং এই মানহাজের উপরে যারা আছেন তাদের উচিত এগুলোকে প্রোটেক্ট করা। এই যে সাধারণ মানুষগুলো যেগুলো তাদেরকে নিয়ে করে, এক তো ট্যাটু হারাম, আল্লাহ সেটা আপনি সাইদি সাবেরই আঁকেন, তাহলে মক্কা মদিনার ইমামের আঁকেন, জায়েজ হয়ে যাবে আপনার জন্য? তাহলে কি করে একজন মুসলিম তার গায়ের মধ্যে ট্যাটু আঁকতে পারে? তাহলে ও সালাত কিভাবে পড়বে? এই ছবি নিয়ে সালাত কিভাবে পড়বে? লজ্জা হয় এদের জন্য যে এই ভক্ত হওয়া তো ইসলাম শিখায় নেই। সুবহানাল্লাহ, এটা অনেক বড় একটা গর্হিত কাজ হয়েছে। এই জন্য আলেমদের, বিজ্ঞ ব্যক্তিদের উচিত ওসিয়ত বা নসিহত করে যাওয়া, যে তার কবরকে কেন্দ্র করে যেন এমন কিছু করা না হয়। দ্বিতীয়, মুমূর্ষ ব্যক্তির, যদি সময় পাস হয়ে যাচ্ছে, মুমূর্ষ ব্যক্তির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা ওসিয়ত, আরেক ব্যক্তির উপরে ফরজ, সেটা হলো যেই ব্যক্তি ঋণী এবং যেই ব্যক্তি আমানতদার। বুঝেন, ঋণী বলতে কি? মানে যে অন্যের কাছ থেকে ঋণ নিয়েছে, তার মানে আমি ঋণী। যদি আমি আপনার কাছ থেকে ঋণ নিয়ে থাকি, আমি ঋণী, এখন আমার মৃত্যুর সময় চলে আসছে, তাহলে আমার উপরে ফরজ এখন ওসিয়ত করে যাওয়া, কাদেরকে? আমার অধীনস্থদেরকে, যে অমুক অমুক ব্যক্তি আমার থেকে টাকা পায় বা এটা পায় ওটা পায়, এই ওয়াদা ছিল ওই ওয়াদা ছিল, এটাকে তোমরা পুরা করবা। তাহলে এটা ওসিয়ত করে যাওয়া আমার উপরে ফরজ। উপরন্তু কারো আমানত যদি আমার কাছে থাকে, যে আমার কাছে হয়তো টাকা রেখেছে, কোনো কথা রেখেছে বা কোনো কিছু আমানত রেখেছে, তাহলে সেটা মৃত্যুর আগে আমার অধীনস্থদেরকে সেটা বুঝিয়ে দেওয়াটা এটা আমার উপরে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন যে রাতে, সেই দিন তিনি আলীকে বলেছিলেন, আমার কাছে কত ব্যক্তির আমানত রাখা আছে, তুমি এটা চুকিয়ে দিয়ে মদিনায় আমার সাথে দেখা করবে। যেখানে আজীব যে শত্রুতা, যা শত্রুরাই তার কাছে আমানত রেখেছে, রাসূল সাল্লাল্লাহু চাইলে সেগুলোকে বাজেয়াপ্ত করে দিতে পারতেন, কিন্তু ইসলাম আমাদেরকে এটা শেখায়। আমানত এই আমানত আমাদেরকে পৌঁছাইতে হবে। এই জন্য যার কাছে যার আমানত আছে এবং আপনি যার কাছে ঋণী, আপনাকে মৃত্যুর আগে ওসিয়ত করেই যেতে হবে। ওসিয়ত করে যেতে হবে, এটা আপনার উপরে অন্যের হক, এটা আদায় করতে হবে। দ্বিতীয়ত, যদি কারো উপরে কোনো ওসিয়ত করার দায়িত্ব নাই, ধরেন আপনি অঢেল টাকা পয়সার মালিকও না, আর আপনি কারো কাছ থেকে ঋণীও না, আর আপনার কাছে কারো আমানতও নাই, আপনার কোনো সম্পত্তি নেই, তাহলে আপনার উপর ওসিয়ত করাটা ফরজ নয়, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। কারণ অনেকে আপত্তি তুলেছে যে ওসিয়ত করা ফরজ কিভাবে হবে, যেখানে রাসূলুল্লাহ নিজেই ওসিয়ত করে যাননি। কথা তো যুক্তিযুক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো ওসিয়ত করে যাননি, এই মর্মে স্পষ্ট হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারান ওয়ালা দিরহামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনার দিরহাম রেখে যান নাই, ওয়ালা শাত, আর না কোনো উট বকরি রেখেছেন, ওয়ালা বাঈরাতুন, আর না কোনো উট বা ঘোড়া রেখেছেন, ওয়ালা আউসা বিশাই, আর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওসিয়ত করে গেছেন। তার মানে রাসূলুল্লাহ তো রেখে যাওয়ার মতো কোনো সম্পত্তি রেখেই যায় নাই যেটা ওসিয়ত করার যোগ্য হতে পারে। এটাকেই পেশ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূলুল্লাহ কাউকে কোনো ওসিয়ত করে যাননি, লিখে যাননি, কিন্তু আমাদের উপরে কেন ফরজ হলো? তখন জবাবে বলেছেন, রাসূল আমাদেরকে আল্লাহর কিতাব মানার ওসিয়ত করে গেছেন, আল্লাহর কিতাব মানার ওসিয়ত করে গেছেন। তার মানে কিতাব, আল্লাহর কোরআন যদি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেয় যে তোমরা এই ক্ষেত্রে ওসিয়ত করতে তুমি বাধ্য, তাইলে রাসূল করেন, তাতে কি আপনাকে করে যেতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শিক্ষা। কেন রাসূল সাল্লাল্লাহু শিক্ষা, ওই হাদিসটি একটু পরে আসবে, ওটা একটু পরে বলতেছি, এখনই বলে দিই যে ওসিয়ত কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যেই ব্যক্তির কাছে মা হাক্কু ইমরি মুসলিমিন লাহু শাইউন ইউসি বিহি আও ইউরিদু আইয়ুসা, এমন কোন মুসলিম যদি থেকে থাকে যার উপরে ওসিয়ত করার মতো কিছু আছে এবং যে ইচ্ছা পোষণ করেছে যে আমি ওসিয়ত করব, যার এটা উপরে দরকার দায়িত্ব, ইয়াবিতু লাইলাতানি ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু, যে এমন কোনো মুসলিম হতেই পারে না যার কাছে ওসিয়ত করার মতন কিছু আছে আর সে ওসিয়ত না করেই 2 রাত কাটাবে, ঘুমিয়ে থাকবে, তাহলে এটা তার জন্য মোটেও হক নয়। কারণ একজন মুসলিম হলে তাকে তার ওসিয়ত সবসময় রেডি করে রাখতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই দিন আমি হাদিস শুনেছি, হাদিস কিন্তু বুখারী মুসলিমের, বুখারীতে হাদিসটি আপনি 2738 এবং মুসলিমে 4096-তে পেয়ে যাবেন। যেই দিন আমি রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে এই কথা শুনেছি যে কোনো মুসলিম ওসিয়ত করার মতো সম্পদ নিয়ে ঘুমিয়ে থাকবে অথচ ওসিয়ত করবে না, তার জন্য 2 রাত কাটা জায়েজ নেই। সেই দিন থেকে আমি আমার ওসিয়ত আমার বালিশের নিচে লিখে রাখার ব্যবস্থা করেছি। তাহলে আমাদের মুসলিমদের কেমন হতে হবে? যারা মোটামুটি অর্থ সম্পত্তি আছে, যাদের ওয়ারিসের কি সম্পত্তি ভাগ হবে এটা তো আল্লাহ করিয়ে দিয়েছেন। আপনার সন্তানকে, ছেলেকে কতটা, মেয়েকে কতটা, এটা তো আপনাকে ওসিয়ত করতে হবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। আদার্স এমনও ব্যক্তি আছে যারা আপনার ওয়ারিস হবে না, আপনার এমন সন্তান, নাতি, যে আপনার ছেলে মারা গেছে, নাতি বাকি আছে, ওরা তো আপনার মানের ভাগ পাবে না। আপনার উপরে আগেই এটা লাজিম, আপনি নাতিদের জন্য কিছু ওসিয়ত করে যান। আপনি যদি পুরো সম্পত্তির অর্ধেকও দিয়ে দেন তাও আপনার জন্য জায়েজ হয়ে যাবে। এমনি ইসলামের নামে নাস্তিকরা, এই কাফেররা বদনাম ছড়ায় যে ইসলামের কেমন নীতি, এই নাতি তো যার রক্তের, এখন ওরা যাবে কোথায়? দাদার উপরে অপবাদ দেয়। ইসলাম তো কাউকে ঠকায় না, বরং ইসলাম তো দাদাকে কথা বলেছে তোমার সম্পদে তোমার নাতি পাবে না, ঠিক আছে, তো তোমার কথা আমি বলেছিলাম যে ওসিয়ত করে যাও, তুমি চাইলে তো ওকে 1 কোটি টাকা দিয়ে দিতে পারতে। তাহলে এই জন্য দাদাদের উচিত, নানাদের উচিত তার এমন নাতিদের জন্য ওসিয়ত করে যাওয়া যার পিতা বেঁচে নাই, মানে আপনার ছেলে বেঁচে নাই, তার সন্তানরা, আপনার মেয়ে বেঁচে নাই, তার সন্তানরা বেঁচে আছে। এই জন্য নানা এবং দাদাদের উচিত তার ওই ওয়ারিসদের জন্য ওসিয়ত করে যাওয়া, কারণ তারা ওয়ারিস হবে না, এটা আপনার ওসিয়তের ভিত্তিতে পাবে। ওটা ওই হাদিস, ওই আয়াতের ডিটেলস আপনারা দেখে নেবেন। লম্বা চোরা কথা আছে, যেটা বাকারাতে 180 নম্বর আয়াতে আছে, ওখানে অনেক লম্বা চোরা কথা আছে, আপনারা দেখে নেবেন। তা আমি জাস্ট আপনাকে শুধুমাত্র ইঙ্গিত দিতে চাচ্ছি যে মুমূর্ষ ব্যক্তির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওসিয়ত করে যাওয়া। যদি আপনি কারো কাছে ঋণ রেখে থাকেন, আমানত রেখে থাকেন, অথবা আপনি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যার লাশকে নিয়ে বাড়াবাড়ি করা হতে পারে, তাহলে তাদের জন্য ওসিয়ত করাটা লাজিম। আর কিছু ব্যক্তিদের জন্য ওসিয়ত করাটা লাজিম নয়, পছন্দনীয়, জায়েজ হতে পারে। যেমন আপনি মরে যাচ্ছেন আর আপনি সন্তানদেরকে বললেন যে আমার জানাজাটা যেন অমুক ইমাম পড়ায়, তাকে রিকোয়েস্ট করুন, এটা আপনার জন্য জায়েজ। অমুক কবরস্থানে যেখানে শিরিক বিদআত হয় না, আমার লাশটাকে ওখানে দাফন করানোর ব্যবস্থা করো, বা এটা করো ওটা করো। এই যে নিজের লাশকে কেন্দ্র করে বলা যে আমার লাশটা হয়তো বাড়ির পাশেই দিও বা কোনো কিছু, যেটা জায়েজ ইসলামে, এমন কোনো যদি কেউ ওসিয়ত করে যায় তাহলে করতে পারে, যেটা ন্যায়সঙ্গত ওসিয়ত। কিন্তু কেউ যদি এমন ওসিয়ত করে, বিশেষ করে পীরের মুরিদ এটা করে, আমি জানি যে মরে গেলে তার সন্তানদেরকে বলে যে আমার কবরটা অমুক পীরের খানকার মধ্যে গিয়ে দাফন করে দিই, এইটা কোনো সন্তান তাওহীদ বুঝলে, তার বাবা যদি এই ধরনের ওসিয়ত করে যায়, সন্তান সেটা পুরা করবে না, এটাকে রোধ করে দিতে হবে। সে চেষ্টা করবে না থামাইতে, কারণ এমন জায়গায় তার বাবা মায়ের লাশকে দাফন করবে না যেখানে শিরিক হয়, চেষ্টা করবে শিরিক মুক্ত যেখানে হয় সেখানে যেন তারা দাফন করে। এই ওসিয়ত সংক্রান্ত ফতোয়া দিতে তো আমি আসিনি, বরং ওটা আপনারা কিতাব থেকে এবং বড় আলেমদের কাছ থেকে ডিটেলস জেনে নেবেন। শুধু আমি আপনাকে ইঙ্গিত করতে চাচ্ছি যে মৃত্যু মুহূর্তে আলফাল কথা না বলে, ওই যে আপনার ভাগ বাটোয়ারা এইসব নিয়ে আপনি টেনশন না করে, বরং আপনি কল্যাণকর কিছু উপদেশ দিয়ে যাবেন, ওসিয়ত করে যাবেন। এটা আমাদের প্রত্যেকের উপরে লাজিম দায়িত্ব। এটা কতটা গুরুত্বপূর্ণ, ওসিয়তের ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে হাদিসটি একটু আগে আপনাকে শুনিয়েছি, যেটা বুখারী মুসলিমে রয়েছে, যে কোনো ব্যক্তি ওসিয়ত করার যোগ্যতা রাখে অথচ সে ওসিয়ত না করেই দিনের পর দিন কাটাচ্ছে, এটা তার জন্য জায়েজ নয়। এটা হচ্ছে ওসিয়ত
করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং যখন ওসিয়ত করা হবে এটাকে পুরা করা কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসার 11 নম্বর আয়াতে যে ওয়ারিসদের ভাগ বাটোয়ারার কথা বলেছেন, যে সন্তান এতটা পাবে, মেয়ে এতটা পাবে, ছেলে এতটা পাবে, বাপ মা এতটা পাবে, সন্তান থাকলে এতটা, না থাকলে এতটা, এগুলো আল্লাহ বলার পরে আল্লাহ বলতেছেন সেটা পুরা কিভাবে করা হবে। আল্লাহ সেখানে কত গুরুত্বপূর্ণভাবে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের সন্তানদের ক্ষেত্রে তোমাদেরকে ওসিয়ত করতেছেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, নিশ্চয়ই মেয়েদের ডাবল পাবে একজন ছেলে। এটা বলার পরে আর লম্বা চড়া কথা বলার পরে আল্লাহ সেটা পুরা করার সময় যখন হবে কিভাবে করবে, মিন বাদি ওয়াসিয়াতিহি ইউসা বিহা আও দাইন, তবে তার সম্পত্তিতে হাত লাগাবে না যতক্ষণ পর্যন্ত তার যদি কোনো ওসিয়ত থেকে থাকে ওসিয়তটাকে আগে পুরা করো, তারপরে তার ঋণ যদি থেকে থাকে তার ঋণ পরিশোধ করো, তারপরে তার মাল থেকে বাকি থাকবে তোমরা ভাগ করে নিয়ে যাও। একটা মুসলিমকে নাজাতের জন্য আল্লাহ কত কি ব্যবস্থা করেছেন। ঋণের মতো জিনিস এটাও ওসিয়তের পরে রাখা হয়েছে, যে আগে সে যদি কোনো ওসিয়ত করে থাকে যে অমুক মাদ্রাসা এত টাকা দিয়ে দাও, ওই জায়গাটা ওয়াকফ করে দিয়ে দিও, কিন্তু দেখা যাচ্ছে যে বাপ দাদা বা কেউ ওয়াকফ করে দিয়ে গেছে, বর্তমানে এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে, কোটি টাকার দাম বেড়ে গেছে, এখন আর সন্তানরা সেই জায়গা দিতে চায় না। অথচ আপনি জেনে নেন আল্লাহ বলেছেন আপনার বাবা আপনার দাদা যদি কোনো কিছু ওসিয়ত করে দিয়ে থাকে, অমুক মাদ্রাসা মানে অমুক মাদ্রাসা, অমুক মসজিদ মানে অমুক মসজিদ, কিন্তু আপনি যদি এটা দেখতে পান হ্যাঁ যেই মসজিদে দেওয়ার কথা ছিল সেটা একটা বেদাতি, একটা পীরের খানকা, না আপনি ওখান থেকে ক্যান্সেল করে দিয়ে একটা তাওহীদবাদীর মসজিদে দিয়ে দেন, তাওহীদবাদী মাদ্রাসাকে দিয়ে দেন, কিন্তু ওটা আপনি ব্যবহার করতে পারবেন না, ওটা আপনাকে মসজিদ বা মাদ্রাসার কাজেই লাগাতে হবে। কারণ আল্লাহ বলেছেন এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ, যে যা ওসিয়ত করে যাওয়া হবে এটা শিরোধার্য, আপনাকে মানতেই হবে, যদি সেটা জায়েজ ওসিয়ত হয়। আর নাজায়েজ কোনো ওসিয়ত করে থাকলে বা এমন কোনো ওসিয়ত যেটা আপনি পারবেন না, সেটা আপনি পুরা না করলে আপনার কোনো দোষ হবে না। কোনো অনেক আছে না আবেগী বাপমা, কিছু টাকা হয়তো পেয়েছে পেনশনের টাকা বা জমি বিক্রির টাকা রেখে দিয়েছে যে আমি মরলে আমার লাশটা মদিনাতে নিয়ে যাবে, অথচ মদিনাতে এই লাশ নিয়ে দাফন করতে গেলে আপনার 10 লাখ টাকা শেষ, ধরে নেন সম্ভব হবে কি হবে না জানা নাই। তাহলে আপনার সন্তানগুলোকে অভাবী বানিয়ে আপনি 10 লাখ টাকা দিয়ে লাশ নিয়ে যাবেন মদিনায়, এটা আপনাকে ইসলাম সাপোর্ট করে না। বরং আপনার উচিত হবে যেখানে মরেছেন ওখানেই দাফন হয়ে যান, এই 10 লাখ টাকা আপনার ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যাক, এটা তাদের বেশি উপকারে আসবে। এইভাবে ওসিয়তের বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো পাশাপাশি নসিহত করার কথা রয়েছে। ওসিয়ত আর নসিহতের মধ্যে পার্থক্য হলো, ওসিয়ত কার্যকরী হয় আপনার মৃত্যুর পরে, মানে আপনি জীবিত আছেন এখন আর ওসিয়ত কার্যকরী হবে না, কারণ ওসিয়ত মানেই হলো মৃত ব্যক্তির এমন আদেশ নিষেধ যেটা আপনার মরে যাওয়ার পরে বাস্তবায়ন হবে, তার আগে না। আর নসিহত যেটা, এটাও হয়তো কিছুটা আপনার জীবদ্দশায়ও সম্ভব, আর কিছুটা আছে আপনার মরে গেলে পুরা করতে হবে, এটা বলা হয় নসিহত, যেটা কল্যাণকর, অত্যন্ত উপযোগী। এই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত নসিহত দুটাই করেছে। যেই বিষয়গুলো ঋণের পরে ওসিয়ত করবেন আপনি, সেটা হবে যেভাবে নবীরা ওসিয়ত করতেন। একটু আগে ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত আপনাকে বলেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব তিনি তাদের সন্তানদেরকে বলেছিলেন, ইন্নাল্লাহ আস্তাফাকুম, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দেখো সন্তান তোমরা কিন্তু ইসলাম ছাড়া বিধর্মী হয়ে কিন্তু মরো না। তাহলে এটা প্রত্যেকটা পিতার দায়িত্ব, যারা তাওহীদ পেয়ে গেছেন, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, যারা কোরআন সুন্নাহ মেনে চলতেছেন, এই ধরনের খুতবা যারা পাচ্ছেন, আপনার উপর এটা লাজিম, আপনি আপনার সন্তানকে ওসিয়ত বা নসিহত করে যাবেন যে দেখো তোমরা কিন্তু ইসলাম পালন করবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে ওসিয়তগুলো করেছিলেন আল্লাহর কাছে এতটা ভালো লেগেছে, যেটা আল্লাহ কোরআনের আয়াত হিসেবে আমাদের কাছে তুলে ধরেছেন। এটা কত বড় ব্যাপার। তিনি বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া আকিমিস সালাত। তার মানে দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদেরকে বলতে হবে। কিন্তু আমরা কজন পিতামাতা আছি যে সন্তানদেরকে শিরক না করার থেকে নসিহত উপদেশ দিই? কয়জন পিতামাতা আছি যে মরে যাওয়ার সময় আমরা সন্তানদেরকে ডেকে বলি যে দেখো তোমরা কিন্তু সালাত আদায় করবে, আমার জন্য দোয়া করবে? এগুলো হচ্ছে করণীয়, কিন্তু আমরা এগুলোর সেই সুযোগটাই পর্যন্ত দেই না। অনেক সময় দেখা যায় যে মরার সময় তাকে ওই গুলকুসের পানি, চিনির পানি খাওয়ানোর জন্য জোর করা হয়, করা হয়, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক কত কি করা হয়।
এই ফল সেই ফল, ফল ফ্রুট বলে যে কি খাবেন আব্বা বলেন, বারবার বিরক্ত করা হয়। বরং না, ওই সব সময়গুলোতে আপনাকে কল্যাণকর ধর্মীয় কথা বলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে হয়ে আপনাকে ওসিয়ত নসিহত করতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। রাসূলের দুই একটা ওসিয়ত কি আপনাদের মনে আছে যে কি বলেছিলেন তিনি জীবনের শেষ মুহূর্তে? তার মধ্যে একটা তো একটা কমন জিনিস রাসূল বলেছেন, আসসালাত আসসালাত ওয়াত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম, যে দেখো তোমরা সালাত সালাত ছাড়বে না, সালাত ছাড়বে না, এটাকে কায়েম করো, এবং তোমাদের অধীনস্থ যে কর্মচারী দাস দাসী হবে তাদের সাথে ইনসাফ করো। কিন্তু আমাদের তো আর দাস দাসী নেই, কিন্তু আমরা তো আমাদের সন্তানদেরকে ইনসাফ করতে বলতে পারি যে সালাত আদায় করবে, তোমার বোনদের ব্যাপারে ইনসাফ করবে, তোমার মায়ের ক্ষেত্রে ইনসাফ করবে, সন্তানদেরকে এটা বলতে পারি না। কিন্তু অধিকাংশ পিতা দেখা যায় নিজেই সারা জীবন নামাজ আদায় করেছে, শেষ মুহূর্তে এমন একটা ওসিয়ত করেছে যেটা আল্লাহর কোরআনের খেলাফ। আল্লাহ বলেছেন সন্তান যত খারাপ হোক, ছেলে পাবে যা তার অর্ধেক পাবে মেয়ে, দিতেই হবে আপনাকে। কিন্তু বেশ কিছু পিতা আছে মরার সময় ছেলেদেরকে বলে যায়, যে ছেলেটা একটু বেশি খেদমত করেছে বললো যে তুই এবার এটা নিস, এই অংশটা তুই নিস, ওই অংশটা তোর একটু ভাইকে দিয়ে দিস, বা ওই যে ওই জমিনটা যেটা ঢালে পড়ে আছে এটা বন্দিরকে দিয়ে দিস। আপনার বলার কোনো অধিকার রাখেন না আপনি, ওটা আল্লাহ ডিসাইড করেই দিয়েছেন। আপনি মরে গেলে এটা আপনার সম্পত্তি না, ওটা তাদের মধ্যে ভাগ হয়ে যায়। এই জন্য আপনি সেই সিদ্ধান্ততে যেন না, বরং আপনি শুধু ওদেরকে ইসলামের ওসিহত বা নসিহত করে যাবেন। এটাই আমাদের মুমূর্ষু ব্যক্তির জন্য একান্ত জরুরি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আবু দাউদ হাদিসটা 5156-তে উল্লেখ করেছে। এরপর যখন কেউ মরে যাবে সেটা ওসিয়ত করে মরে গেল, এখন থেকে আমাদের কাজ শুরু। যে মৃত ব্যক্তি আমাদের আত্মীয় স্বজন পিতামাতা বা যেই আছে উনি মরে গেল, এখন আমাদের করণীয় কি, এখান থেকে পরবর্তী খুতবা আলোচনা হবে ইনশাল্লাহ। আমি শুধু আপনাদেরকে টাচ দিয়ে দিই যে এরপর আমাদের করণীয় মধ্যে কি থাকবে। প্রথম করণীয়, যখনই আপনার কানে আসলো, আপনি চোখে দেখলেন যে আপনার প্রিয় ব্যক্তিত্ব, পছন্দের ব্যক্তি মারা গেল, প্রথম কাজ কি? সাথে সাথে ধৈর্য ধারণ করা, এবং জবান দিয়ে আল্লাহর সন্তুষ্টিমূলক কথা উচ্চারণ করতে হবে। এমন কোনো বাক্য উচ্চারণ করতে পারবেন না যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট। বিশেষ করে এমন মা যারা যুবক ছেলে হারিয়েছে, কিনে দিয়েছেন একটা মোটরসাইকেল, ফাতরামি করতে গিয়ে মরেছে, ওটা তো আপনি ভুলে যান, দোষ দিয়ে দেন আপনি আল্লাহকে। কিন্তু আপনার ছেলে রাস্তায় কি করে মরেছে সেটা তো আপনাকে দেখা উচিত ছিল, কিন্তু আল্লাহ তো উপর থেকে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীর নির্ধারণ করেছেন, এটা কথা সত্য, কিন্তু আল্লাহ বলেছেন তুমি মোটরসাইকেল নিয়ে এরকম ফাতরামি করো, ট্রাকের নিচে চলে যাবে। আল্লাহ বলেছিলেন আপনি গালি তো দিয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। অথবা যে কোনো ক্ষেত্রে ধরেন না আপনার ছেলের কোনো অপরাধী নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে লিখে রেখেছিল। যেমন অনেকে নদীর ঘাটে গোসল করতে নামতে গিয়ে আপনার তলিয়ে যায়, অনেক সময় বজ্রপাতে মারা যায়, ইলেকট্রিক শর্ট লেগে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট এসে মরে যায়, এটা তাকদীর ঠিক আছে। কিন্তু আপনার আমার কি করণীয় উচিত? তাই বলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফয়সালা সম্পর্কে আপনি অসন্তুষ্টি প্রকাশ করবেন, কারণ আপনি জানেন না আল্লাহ এটা কি সিদ্ধান্ত নিয়ে রেখেছে। কোনো ব্যক্তির যুবক সন্তান যদি মারা যায় বা পছন্দনীয় কোনো মুসলিমের সন্তান যদি মারা যায়, আপনি জানেন আল্লাহ এটা কেন করেছে? এটা একমাত্র হিকমত আল্লাহ ভালো জানে। তবে আমাদেরকে জানিয়েছেন কেন আমি করি। এক হতে পারে এটা ওর জন্য কল্যাণকর, আল্লাহ ওকে পাপের বয়স পর্যন্ত পৌঁছায় নাই, তার আগে আল্লাহ ওকে জান্নাত দিতে চাচ্ছে, এই জন্য এটা ওর জন্য কল্যাণকর। ও আপনার জন্য জান্নাতের দরজায় যদি অপেক্ষা করে বাপ মাকে ইস্তেকবাল করার জন্য, এটাকে আপনি পছন্দ করেন না? একজন সাহাবীকে রাসূল এই কথাই বলেছিল যে যেই সন্তান তোমার মারা গেছে তুমি কোনটা পছন্দ করো বলো? তুমি কি এটা পছন্দ করো যে সেই সন্তানকে গিয়ে দেখবে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে তোমার জন্য, এটা পছন্দ করো? সে সাহাবী বলছে ইয়া রাসূল এটা আমি পছন্দ করি। তখন সে ঠান্ডা হয়ে গেছে, একবার চুপ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পিতামাতা, মুসলিম পিতামাতার যদি 3টা সন্তান মারা যায়, তাহলে এই 3টা সন্তান মরে যাওয়ার কারণে সে যদি ধৈর্য ধারণ করতে পারে, এর বিনিময়ে আল্লাহ তাকে একটা জান্নাতে সুউচ্চ ঘর দেওয়ার ওয়াদা করতেছে, বাইতুল হামদ যেটাকে বলা হয়েছে। আরো অনেক ফজিলতগুলো আসবে, সেটা আমরা পরবর্তী খুতবায় আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির সংবাদ শুনলে বা যে কোনো মুসিবতে শুনলে প্রথম আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। এখান থেকে শুরু হবে আমাদের কাজ। যেমন একটা হাদিস নিয়ে নেন, আনাস ইবনে মালিক ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য তো ওটাকেই বলে যেটা আঘাত পাওয়ার সাথে সাথে ধৈর্য ধরা। বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, ধাক্কা লেগে গেছে, ভেঙে গেল আপনার হাতের থেকে পড়ে, সন্তান মরে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তার সন্তানগুলো, তার জীবদ্দশায় সমস্ত সন্তানগুলো মারা গেলেন, একজন মাত্র বাকি ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সন্তানগুলো তার জীবদ্দশায় মারা গেলেন। কি মনে করেন তিনি ধরে রাখার ক্ষমতা রাখেন না? কিন্তু তিনি কি বলেছিলেন? ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। আল্লাহ যা নিয়েছেন তা আল্লাহরই ছিল, আর যা রেখে দিয়েছেন এটা আল্লাহরই। আমি আমার মুখ থেকে এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্টি হন। তাহলে আমাদের মুসলিমদেরকে এই আকীদাগুলো গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মনে করেন রাসূলের চাইতেও কি আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসি? এটা হইতেই পারে না, কোনো হইতেই পারে না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ছেলে ইব্রাহিম যখন মারা যায় তখন তিনি বলেছিলেন একটা কথা, একটা বর্ণনাতে এটা আসছে যে আমার এই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে আল্লাহ একে নবী করতেন, কিন্তু আল্লাহর চূড়ান্ত ফয়সালা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী, শেষ রাসূল, এই জন্য তার এই সন্তানকে পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখেন নাই। এবার আপনি হিকমত বুঝেন যে আপনি তো বলতে পারেন রাসূলের ছেলেকে আল্লাহ নিয়ে নিল, তাকে মানে ছেলেহীন করে দিল আল্লাহ। কেন? কারণ রাসূল বলেছেন আমার সন্তানের মধ্যে থেকে কোনো ছেলে বাকি থাকলে অবশ্যই ওর মর্যাদা এটা রাখে যে ও নবী হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাকেই শেষ নবী ঘোষণা করেছেন, এজন্য আল্লাহ আমার কোনো সন্তানকে পর্যন্ত বাঁচিয়ে রাখেন। হিকমা খুব ব্যাপক, এজন্য আপনি ধৈর্য ধারণ করেন। আপনার ছেলে বড় হলে কি হতো না হতো আপনি জানেন না, তবে ছোট অবস্থায় মরে গেছে, ওকে ও আল্লাহ জান্নাত দেখ, এটা আপনি দোয়া করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম কিছু দান করবে। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য এমন না যে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ একেবারে যা খুশি তা করে ফেললেন, তারপরে গিয়ে আপনি ঠান্ডা হলেন, এমন না। আমরা এই বক্তব্যের ভিডিওর মাধ্যমে, কারণ কিছু আমাদের একজন দাতাও আছেন, ডোনারও আছেন, একজন আপা আমাদের ডেমরা ইমাম মুসলিম মসজিদ করার সময় তিনি একাই 13 লাখ টাকার একটা চেক দিয়েছিলেন। তার একটা যুবক ছেলেকে কারা যেন নিয়ে মেরে ফেলেছে, ধরা পড়েনি, তো উনি প্রায় কান্না করে বা আক্ষেপ করে। এই ধরনের যারাই আছেন আমরা আপনাদেরকে এই উপদেশ দিতে চাচ্ছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে নাইনসাফি করেন না, আপনার উপরেও নাইনসাফি করা হয় নাই, বরং আল্লাহ আপনাকে পরীক্ষা দিচ্ছেন। এই ধরনের যারাই মা বোনরা আছেন তারা বেশি হতাশ হয়ে যান, এটা মোটেও উচিত নয়। প্রত্যেকের সন্তানই প্রত্যেকের কলিজার টুকরা। এই জন্য আল্লাহ ওই ভাষাটাই বলেছেন, ফেরেশতাদেরকে বলা হবে যে আমার বান্দার পছন্দনীয় কলিজার টুকরাটা তুমি নিয়ে আসছো। আমার বান্দা কি বলেছে? বলছে সে শুধু আপনার প্রশংসা করেছে। ওই ব্যক্তির জন্য ওই যে জান্নাতে ঘর বানানোর কথা রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবসময় আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে। কেউ যদি মরে যায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সেই ধৈর্য ধারণের বাক্যটা কি, এটা কিন্তু আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছে। এটা প্রথমেই পাঠ করেছিলাম, যেটা সূরা বাকারার 154, 55, 56 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন অবাশশিরিস সাবিরিন। আল্লাহ আগেই সুসংবাদ দিয়েছেন আমার ধৈর্য ধারণকারী বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ আগেই সুসংবাদ দিয়েছেন। তারপরে বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া কিছু হারিয়ে গেলে পাওয়ার দোয়া না। এটা আমি একটা বক্তব্যে বলেছিলাম, আপনাদেরকে বলে দিই। কিন্তু আমি কিছু কিছু অঞ্চলে গিয়ে দেখেছি কোনো কিছু হারিয়ে গেলে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে থাকে আর খুঁজতে থাকে। এটা যে আসলে এটা কোনো কিছু খোঁজার দোয়া না, তার বাস্তব হচ্ছে এই যে আপনার ছেলেটা হারিয়ে গেল, আপনি একবার কেন কোটিবার ইন্না লিল্লাহ বললে এর আত্মা ফেরত আনতে পারবেন? ওকে আর ফেরত পাবেন না। তার মানে কোনো কিছু হারিয়ে গেলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলার এটা দলিল না, এটা দোয়া নয়। বরং আল্লাহ আপনাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন যে যেই জিনিসটা আপনি হারিয়ে গেলেন, খোঁজাখুঁজি করে পেলেন না, মন ভারাক্রান্ত হয়ে গেছে, অনেক কষ্ট লেগে গেছে, এত দামি একটা ধরেন সেট, এত দামি একটা বাইক বা এমন কিছু চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, এত ভালো একটা সম্পর্ক কেটে গেল, স্বামী হয়তো অন্য মহিলা কিনে চলে গেছে বা মহিলা অন্য কোনো ছেলের সাথে চলে গেছে, একটা ভালো একটা সম্পর্ক ছিল, অথবা এত পয়সাওয়ালা একটা স্বামী, অনেক মহিলারা হারাইতে চায় না, স্বামী বেনামাজি কিন্তু পয়সাওয়ালার কারণে কিছু বলবে না। এমনও স্বামী আছে যারা ইসলামের ধার পর্যন্ত ধারে না, কিন্তু পয়সা সাজ সম্পদ পেয়ে গেছে। সেই মহিলাকে যদি বলা হয় এমন ব্যক্তির সাথে আপনার সংসার তো টিকে না, না মাথা ঘামবে না, কারণ এই ফ্যাসিলিটি কেউ হারাইতে চায় না। তবে দিনের ক্ষেত্রে আল্লাহর স্বার্থে যারা সম্পর্ক ভেঙে দেয়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো একটা হারাম চাকরি ছেড়ে দেয়, আপনার কাছ থেকে অনেক দামি একটা কিছু ছুটে গেল,
আল্লাহ বলেছেন যেহেতু তোমার এটা মুসিবত, তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাক, যেটা হারিয়েছে এটা তো আল্লাহর দেওয়া ছিল, যেটা আল্লাহ বাকি রাখবে, যেটা দেবে ওটা আল্লাহর পক্ষ থেকে, যাতে তুমি তোমার অন্তরে প্রশান্তি ফিল করো। এই দোয়া পড়ে তুমি তোমার নিজেকে ঠান্ডা করো, স্থির করো, এটা ছিল দোয়ার মূল মন্ত্র। কিন্তু আমরা সেই দোয়াটাকে ওই খোঁজার কাজে ব্যবহার করি না, এটা নয়। আপনি অর্থ বুঝে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন কোনো ব্যক্তির জীবন থেকে যদি দামি কিছু হারিয়ে যায় তখন সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করার দোয়া। বাকি কথা ইনশাআল্লাহুল আজিজ আমরা পরবর্তীতে বলবো। একটা হাদিস ছিল, যেটা ওই হাদিসটা একটু আগে বলতে চেয়েছিলাম, যে কোনো ব্যক্তি যদি মারা যায় আর ধৈর্য ধারণ করলে তার জন্য তার এসে সন্তান জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, আমরা এক জায়গায় চলে যাব, তো আজকের খুতবা এখান থেকে আমি সমাপ্ত করতেছি, রেখে দিচ্ছি। পুরো খুতবায় যেটা আলোচনা করেছি, যেহেতু খুব দ্রুত বলেছি আজকের কথা, আপনারা কতটা ধারণ করতে পেরেছেন? বলেছিলাম যে আমরা সবাই মরব, এটা চূড়ান্ত, মৃত্যুর মুহূর্তটা সবারই আসবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদেরকে কিছু ওসিয়ত করতে হবে। তার আগে বলেছিলাম আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, জবান দিয়ে সবসময় কিছু ভালো কথা উচ্চারণ করতে হবে। 3 নম্বরে বলেছিলাম আমাদেরকে ওসিয়ত করে যেতে হবে। 4 নম্বরে বলেছিলাম আমাদেরকে নসিহত করতে হবে। তো ওসিয়তের ক্ষেত্রে তেমন কিছু আলোচনা করিনি, ডিটেলস আপনি ওসিয়তের চ্যাপ্টার পড়ে শেখদের কাছ থেকে জেনে নেবেন। তবে এটা একটা বিধান, এটা মাথায় রাখেন। যেই সম্পর্কে আলোচনা হয় না বললেই চলে, যেই সম্পর্কে অধিকাংশ মুসলিমরা বেখবর, বেখেয়াল, না, এটা হওয়া উচিত নয়। যার ফলে দেখা যায় যে আপনার মরে যাওয়ার পরে আপনার সংসারে, ছেলেদের মধ্যে, সন্তানদের মধ্যে একটা ফাটল তৈরি হয়। ওই ফাটল রোধ করার জন্য আপনি সন্তানদেরকে ওসিয়ত নসিহত করে যান। ওসিয়তটা কিভাবে হবে? যে দেখো আল্লাহ যেভাবে ফয়সালা করছে, জায়গা সম্পত্তি তোমরা ওইভাবে ভাগ করে নিও, এটা আপনি ওসিয়ত করে যান। কিন্তু কে কতটা নেবে ওটা আপনি করে যেন না, ওটা আল্লাহ ফয়সালা করে দিয়েছে যে কোরআনে যেভাবে আছে, হাদিসে যেভাবে আছে, তোমরা ওইভাবে ভাগ করে নিও। দেখো ভাই, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক তোমরা ছিন্ন করো না। এভাবে আপনাদেরকে ওসিয়ত করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলি, আল্লাহুম্মা, আমরা যে কথাগুলো বলেছি এর মধ্যে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি